হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবীর মশলা ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা বানাতে চলেছি একটা দারুণ স্বাদের ডিমের রেসিপি, ডিমের শাকসুকা। এটা একটা অন্য ধরনের রেসিপি যেটা রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খুব ভালো যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা কিছুক্ষণ গরম হতে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে আমরা কুচনো রসুন কুচি এর মধ্যে দিয়ে ওটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখুন, তেলের মধ্যে এটা বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আপনারা পেঁয়াজগুলো অবশ্যই একদম পাতলা স্লাইস করে নেবেন, তাহলে এই মশলাটা খুব ভালোভাবে একটা স্মুথ গ্রেভি তৈরি করতে সাহায্য করবে। এরপর এটাকেও আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমাদের বেশ ভালো করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে এই গ্রেভিটা খুব ভালো হয়। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এখানে আমরা আদা, একটা টমেটো, শুকনো লঙ্কা, জিরের একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেই পেস্টটাকে আমরা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা খুব একদম পাতলা একটা পেস্ট, কিন্তু এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এই যে মশলাগুলো আপনারা দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এরপর এই সব মশলাগুলোকে আমাদের এই মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কালারও চলে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি। এটাকে ভালো করে মিশিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমরা প্রয়োজন মতো জল। জলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একটা শুকনো শুকনো গ্রেভি টাইপের হবে, খুব বেশি গ্রেভির মধ্যে থাকবে না। কিন্তু মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন, মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর আমরা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ক্যাপসিকামের টুকরো। দেখুন, এরপর ক্যাপসিকামটা আমি সেদ্ধ হওয়ার জন্য এটাকে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এটা বেশিক্ষণ সেদ্ধ হওয়ার দরকার নেই। এরপর এটাকে ভালো করে আমি আরেকবার কষিয়ে নেব। দেখুন, এটা কষানো হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে থেকে কিছুটা করে জায়গা বার করে নেব। দেখুন, আমি একটা সাইড থেকে কিছুটা জায়গা বার করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা করে ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটি বানাবার জন্য আপনাদের ডিম সেদ্ধ করার বা ভাজার কোনো প্রয়োজন নেই। এটা একদম ইনস্ট্যান্ট রেসিপি, যেটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব চমৎকার হয়। দেখুন, একটা একটা করে স্পেস বার করছি আর আমি একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে প্রয়োজন মতো নুন ডিমগুলোর ওপর ছড়িয়ে দেবো। নুন ছড়ানো আমার হয়ে গেছে। এরপর ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু এটা আমাদের পোলট্রির ডিম, সেজন্য এটাকে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আপনারা যদি হাঁসের ডিম এটা ব্যবহার করেন, তাহলে কুসুমটা যদি শক্ত না হয় তাহলেও চলবে। এইভাবে আমরা ডিমটাকে শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন, ডিমটা বেশ ভালো শক্ত হয়ে গেছে। এরপর এটা আমরা হালকা হাতে একটু উল্টে নেব। দেখুন, খুব সহজে এটা উল্টে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এরপর এই ডিমের মধ্যে যাতে পুরো আমাদের গ্রেভিটার স্বাদ ঢোকে, তার জন্য আমরা অল্প জল দিয়ে এটাকে আরেকবার বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, এটা বেশ ভালোভাবে এটা গ্রেভিটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে।
গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠলেই আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর আমাদের ডিমের শাকশুকা একেবারেই রেডি হয়ে যাবে। দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটেও উঠেছে। অল্প জল দিয়ে দিয়েছিলাম, যেটা হালকা কমেও গেছে। এই মতো অবস্থায় আমরা 1 থেকে 2 মিনিট মাত্র ফুটিয়ে নেব, তাহলে আমাদের এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা চাইলে রুটির সঙ্গে, রুমালি রুটি, নান, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা একটা শুকনো শুকনো রেসিপি, এটা রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো চলে। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি হয়। দেখুন আমাদের ডিমের শাকশুকা একেবারে রেডি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।